বন্ধুরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝেই গেছেন আজকে সাকিব ফেস টু ফেস উইথ সাকিব। বাংলাদেশের দুইজন সাকিব আছেন, একজন হচ্ছেন সাকিব আল হাসান আর একজন হচ্ছেন শাকিব খান। দুইজন কিন্তু দুই জগতের মানুষ, একজন ক্রীড়া জগতের আর একজন কিন্তু চলচ্চিত্র জগতের। তো এই দুইজনকে নিয়ে বাংলাদেশের কিন্তু প্রচুর মাতামাতি চলে। একজন কিন্তু প্রত্যেকবার ঈদের সময় নতুন নতুন মুভি নিয়ে হাজির হন, আর ওইদিকে সাকিব আল হাসান যিনি বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ক্রিকেটে। তো বুঝতে পারতেছেন এই দুই সাকিব ফেস টু ফেস দাঁড়ালে কে জিতবে, এই ভিডিওতে আমরা তাই একটু দেখার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি আসলে কে সেরা। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সাকিব আল হাসান নাকি সাকিব খান কে সেরা, তাহলে আপনি কি উত্তর দিবেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো সাকিব আল হাসান এবং সাকিব খান সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব যে সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, এছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে আর কোন জায়গায় কে ইনভেস্ট করে রেখেছে। তো একদিকে রয়েছে বাংলাদেশের ক্রিকেট জগতের নক্ষত্র সাকিব আল হাসান, আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের নক্ষত্র সাকিব খান। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, দুজনে কিন্তু খুব জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে, অনেক কিছু মিস করবেন। তো যারা এই দুইজনের ফ্যান রয়েছেন তারা ঝটপট বসে যান। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है, यस দাবা দিয়া। আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো প্রথমে তাদের সম্পদের দিক দিয়ে তুলনামূলক আলোচনা করি। যেমন বর্তমান সময়ে সাকিব আল হাসানের পরিমাণ বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আমি পেয়েছি 300 কোটি টাকা, এবং তিনি প্রতি মাসে 4 লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। আর অন্যদিকে সাকিব খানের সম্পদের কথা বললে আজ পর্যন্ত সাকিব খান সিনেমা এবং বিজ্ঞাপন করে ইনকাম করেছেন 20 মিলিয়ন US$, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 170 কোটি টাকা। এবং সাকিব খান একটি মুভি করার জন্য 50 লক্ষ থেকে 75 লক্ষ টাকা নিয়ে থাকেন। তো দেখতে পেলেন সম্পদের দিক দিয়ে সাকিব আল হাসান কতটা এগিয়ে রয়েছে। তো এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি গাড়ির কালেকশনের দিক দিয়ে কে জেতে। তো প্রথমে সাকিব আল হাসান কি কি গাড়ি ব্যবহার করে তা এক নজরে দেখে আসি। যেমন তার প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, এবং বাংলাদেশে গাড়িটি বাংলাদেশের সজীব ওয়াজেদ জয়ের কাছে রয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও। যাই হোক, এই বুঝতে পারতেছেন কোন কোয়ালিটির গাড়ি ইউজ করেন, 310 কিলোমিটার, যেখানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং টপ লেভেলের পারসনরা ইউজ করেন। এরপর সাকিবের কিন্তু সেম গাড়ি ইউজ করতেছেন, মার্সিডিজ বেঞ্জ 350, এবং এই গাড়িটি ভারতের প্রায় সকল সেলিব্রিটির কাছে রয়েছে, মানে ভারতের জাতীয় গাড়ি হচ্ছে এটি। এবং গাড়িটি কিনতে গেলে আপনাকে 80 লক্ষ টাকার মতো খরচ করতে হবে। সাকিব আল হাসানের গাড়িটি হচ্ছে 2007 সালের মডেলের নিশান ম্যাক্সিমা, যার মূল্য বাংলাদেশি টাকায় 40 লক্ষ টাকা। তো অনেক ঘাটাঘাটি করে আমি জানতে পেরেছি সাকিব আল হাসান এই 3টি গাড়ি ব্যবহার করে। এবার অন্যদিকে সাকিব খান কি কি গাড়ি ব্যবহার করে তা দেখে আসি। যেমন সাকিবের কাছে টয়োটা প্রাডো, যার মূল্য বাংলাদেশি টাকায় 50 লক্ষ টাকার উপরে। এছাড়া তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ S ক্লাস, যার মূল্য 1,50 লক্ষ টাকা। আর সাকিব খান এই 2টি গাড়ি ব্যবহার করে। তো গাড়ির কালেকশনের দিক দিয়ে আবারও সাকিব আল হাসান এগিয়ে রয়েছে, কারণ তার সম্পূর্ণ গাড়ির কালেকশন। অন্যদিকে সাকিব খানের গাড়ির কালেকশনের মূল্য প্রায় 2 কোটি টাকা। এবার দেখে আসি সাকিব খান কোথায় বসবাস করে। সাকিব খান গোপালগঞ্জের এই বাড়িতে বসবাস করতেন, মানে এই বাসাতে তার জন্ম হয়েছিল। আর অনলাইনে সাকিব খানের ঢাকার বাসা দেওয়া রয়েছে এইটি, আর এটি হচ্ছে সাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে সাকিব খানের হয়েছিল ঢাকার রাজুকের সাথে। অন্যদিকে সাকিব আল হাসান বসবাস করছেন ঢাকার মিরপুরের এই বাড়িটিতে। অন্যদিকে সাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে কোটি কোটি টাকা আয় করেন। এই পর্যন্ত সাকিব খান বেশ কয়েকটি পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছে, যেমন প্রাণ RFL, বার্জার কোম্পানি ইত্যাদি। অন্যদিকে বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর টাকা আয় করেন। এই পর্যন্ত সাকিব খান বেশ কয়েকটি পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছে, যেমন প্রাণ RFL, বার্জার কোম্পানি ইত্যাদি। অন্যদিকে বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সাকিব আল হাসান। তিনি সবথেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন এক একটি পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য। এই পর্যন্ত সাকিব আল হাসান যে সব পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তা হচ্ছে ওপ্পো। এছাড়া তিনি সম্প্রতি গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এছাড়াও তিনি DBL সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শুধু এগুলোই নয়, সাকিব আল হাসান অনেক ব্যবসা
প্রতিষ্ঠান ব্র্যান্ডের সাথে উনি যমুনা ফিউচার পার্কে তার একটি কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে কসমিক জোভিয়ান। এছাড়া সাকিব আল হাসানের রয়েছে অনেক ক্যাটারিং এবং রেস্টুরেন্ট ব্যবসা। এগুলো ছাড়াও আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সাকিব আল হাসান জড়িত। তো যাই হোক, এবার তাদের কিছু পার্সোনাল তথ্য জেনে আসি। যেমন সাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, আর তিনি নিজের নাম পরিবর্তন করে সাকিব খান রেখেছেন। আর তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে গোপালগঞ্জ জেলাতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 41 বছর এবং তার উচ্চতা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। সাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। আর তার মায়ের নাম হচ্ছে নূরজাহান। তার একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, কিন্তু অনলাইনে তাদের একটিও ছবি পাওয়া যায়নি। গুজব উঠেছিল 2005-6 সালের দিকে সাকিব খানের সাথে সম্পর্ক ছিল ওই সময়ের লিডিং অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে, কিন্তু এটা কেউ জানতো না, মানে কেউ অফিসিয়াল ভাবে স্বীকার করেনি। আর একদিন হঠাৎ করে 2017 সালে অপু বিশ্বাস একটি শিশু বাচ্চা নিয়ে আসে এবং এই শিশু বাচ্চাটি নিয়ে আসে নিউজ 24 চ্যানেলে এবং অপু বিশ্বাস সবার সামনে বলেন 2008 সালে গুলশানের একটি বাড়িতে তারা বিয়ে করেছিলেন আর এটি হচ্ছে সাকিব খানের বাচ্চা। এরপর 2008 সালে তারা অফিসিয়াল ভাবে ডিভোর্স নিয়ে নেয়। আর অন্যদিকে সাকিব আল হাসানের কিছু ব্যক্তিগত তথ্য হচ্ছে তার আসল নাম হচ্ছে সাকিব আল হাসান এবং বেশিরভাগ মানুষ তাকে ডাকে সাকিব, ফয়সাল এবং ময়না বলে এবং তিনি জন্মগ্রহণ করেন 24 মার্চ 1987 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর এবং তিনি জন্মগ্রহণ করেন মাগুরা জেলা খুলনা বিভাগের আন্ডারে। আর বর্তমানে তিনি ঢাকাতে বসবাস করছেন এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি। তার ওজন প্রায় 65 কেজির কাছাকাছি এবং তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন। তার বাবার নাম হচ্ছে মাসরুর রেজা এবং তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। আর তার মায়ের নাম হচ্ছে শিরিন শারমিন, যিনি পেশায় একজন গৃহিণী। আর তার ছোট বোনের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঋতু। তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে আহমেদ শিশির। আর তারা বিয়ে করেন 12-12-12-তে, মানে 2012 সালে। সাকিবের ঘরে দুইজন মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম হচ্ছে আলাইনা হাসান অবরি এবং ছোট মেয়ের নাম হচ্ছে ইররাম। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন সাকিব আল হাসান এবং সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ কত এবং তাদের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। তো এই দুইজন সুপারস্টারের মধ্যে কাকে আপনার পছন্দ হয় তা কমেন্ট বক্সে জানাবেন। আমার তো পার্সোনালি সাকিব আল হাসানকে ভালো লাগে, কারণ তিনি হচ্ছে রিয়াল হিরো এবং তিনি পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, লাইক করবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি হয়তো অনেক আগে বানানো বা 1 বছর বা তারও আগে, আমার ঠিক চোখে পড়ে নাই। হয়তো সেই কারণে সাকিব খানের আর একটা বিয়ের খবর উনি এখানে দিতে পারেননি। বুবলির ব্যাপারটা, বুবলির সাথে যে ওনার একটা সন্তানও আছে, এই ব্যাপারটা কিন্তু উনি এখানে ইনক্লুড করেননি। হয়তো তখন ওই ঘটনাটা ঘটে নাই। তো যাই হোক বন্ধুরা, এই দুই লেজেন্ডের মধ্যে অবশ্যই সাকিব আল হাসান এগিয়ে থাকবেন, কারণ উনি কিন্তু একজন প্লেয়ার। হিরোদের পাশাপাশি প্লেয়ারদের দামও কিন্তু কম না। আর সাকিব আল হাসান কিন্তু পুরো বিশ্বে নাম্বার 1 অলরাউন্ডার। উনি কিন্তু এমন কোন দেশ, মানে ক্রিকেট খেলুড়ের দেশ নাই যে দেশগুলোতে উনি প্রিমিয়ার লিগ খেলছেন। পুরো বিশ্বে যতগুলো ক্রিকেট লিগ হয় ম্যাক্সিমাম লিগে কিন্তু খেলা খেলছেন। অন্যদিকে সাকিব খান কিন্তু এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছেন। জাস্ট ওনার ক্যারিয়ারটা, ওনার ইমেজ বলেন, ওনার আইডেন্টিটি বলেন, একটু ইন্টারন্যাশনাল মানের করে নিয়ে যাচ্ছেন। উনি কিন্তু এখন দেশে বিদেশে শুটিং করতেছেন, লোকজন ওনাকে চিনতেছে। আর প্রত্যেক ঈদে কিন্তু উনি সারপ্রাইজ হিসেবে দর্শকদের সামনে খুবই সুন্দর সুন্দর ছবি নিয়ে আসতেছেন। তো এই হিসেবে সাকিব খানও কিন্তু কম যান না। তবে আমি অবশ্যই এই ভিডিওটির মতোই সাকিব আল হাসানকে সামনে এগিয়ে রাখবো। উনি কিন্তু পুরো বিশ্বে কিন্তু বাংলাদেশকে লিড করতেছেন, ওয়ার্ল্ড কাপে খেলতেছেন। তো সেই হিসেবে সাকিব আল হাসান অবশ্যই ওই নজরের মধ্যমণি হয়ে থাকেন, সেই জন্য সাকিব আল হাসান এগিয়ে আছেন। তো বন্ধুরা, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের চোখে কে সেরা তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে। সি ইউ।